সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলোতে আমি গ্রুপ বাই, পান্ডার বিভিন্ন ধরনের জয়নিং, কনকাটিনেটিং ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিভট টেবিল। অনেকে আমরা পিভট টেবিল সম্পর্কে জানি না। এক্সেলে আমরা কাজ করে থাকি, অনেকে আবার ফাইন্যান্সের এমপ্লয়ি কিংবা কেউ এইচআরে জব করে থাকেন, সেলসে মার্কেটিংয়ে জব করে থাকেন, কিংবা এমআইএসেও জব করে থাকেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন নিয়ে কাজ করে থাকেন, কিন্তু আমরা পিভট টেবিল সম্পর্কে অনেকেই জানি না। আজকে আমার পক্ষ থেকে সামান্য কিছু জ্ঞান ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি, দ্যাট মিন্স পিভট টেবিল সম্পর্কে। আমি বেশি কিছু আলোচনা করব না, আশা করি আপনাদের ক্লাসটা খুবই ভালো লাগবে। এখন পিভট টেবিল দিয়ে আমরা কি করে থাকি? মূলত ডেটাকে, আমাদের বিভিন্ন ধরনের কলাম থাকে, তারপরে অনেক ডেটা থাকে, এগুলোকে সামারাইজ করে আমরা কি করি? উপস্থাপন করে থাকি। কিসের মাধ্যমে? পিভট টেবিলের মাধ্যমে। আমার এই লোকাল কম্পিউটারে আমি এক্সেল ইনস্টলেশন করেছি। আমার কিন্তু এক্সেলটা কনসার্ন না, আমি মূলত কিন্তু মেশিন লার্নিং নিয়েই ক্লাসগুলো করে থাকি। কিন্তু জাস্ট বোঝার খাতিরে আমি আজকে এক্সেল দিয়ে কিছুটা বুঝাবো। আমার এখানে কিন্তু একটু ওল্ড ইনস্টলেশন আছে এক্সেল ফাইলটা মাইক্রোসফটের। আমি একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি কিভাবে, জাস্ট এখন যেহেতু আমরা মডার্ন এজে আমরা কম্পিউটারে যখন কাজ করি তখন 365 দিয়ে কাজ করে থাকি, এখন আর 16 দিয়ে আমরা কাজ করতে চাই না। তো যাই হোক, আমি একটা স্ক্রিনশট রেখেছি। আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যদি আপনারা দেখেন। আমি স্ক্রিনে একটি এক্সেলের ফাইলের মতো কিছু একটা প্রদর্শন করতেছি। আপনারা যখন এক্সেল ওপেন করবেন, এক্সেলে কিন্তু আপনারা পিডিএফ, টেক্সট ফাইল এবং সিএসভি থেকে কিভাবে ডেটাগুলোকে ইম্পোর্ট করবেন সে বিষয়ে আমি কিছুটা শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন এক্সেলের উপরে যে ফাইল মেনুগুলো দেখাচ্ছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এগুলোর সম্পর্কে আপনারা অবগত আছেন। এখানে ডেটা নামে একটা মেনু বার আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন এরকম একটা এক্সেল ফাইল এখানে বিদ্যমান। এই এক্সেল ফাইলটা আমি কি করব? এখানে ইম্পোর্ট করব। এর মধ্যে যে ডেটাগুলো আছে, এখন আমরা তো চাইলে কপি পেস্ট করে করতে পারি। যখন হাজার হাজার ডেটা থাকবে, এই ফাইলটা দেখেন, ধরেন এটা অনেক বড় ফাইল, এখান থেকে ডেটা কপি করে নেওয়াটা একটা কষ্টসাধ্য ব্যাপার। আমরা অনেকেই কিন্তু ভিলুকআপ জানি, আমরা কিন্তু মোটামুটি কপি পেস্ট করতে পারি, মনে করি যে এক্সেল অনেক কিছু জানি। ভাই, এত সোজা না, জানার শেষ নেই, আমাকে আরও শিখতে হবে। তো যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞান উপস্থাপন করতেছি, আমিও অনেক ভালো জানি সেটা না। এখানে ডেটা যে মেনু বারটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে গেট ডেটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর্ম ফাইল এই জায়গাটায় ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফ্রম পিডিএফ এখানে ক্লিক করলে আপনাকে একটা ডায়ালগস বক্স আসবে। সেই জায়গা থেকে জাস্ট ফাইলটা ইম্পোর্ট করে আপনারা পিভট টেবিল ক্রিয়েট করতে পারেন। মানে সংক্ষেপে পিভট টেবিল সম্পর্কে আমরা কি বুঝলাম? যে এটা সামারাইজ করে, অর্থাৎ এতগুলা, যে এই যে দেখেন এতগুলা ডেটা এখানে বিদ্যমান, এগুলোকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য আমরা কি করি? পিভট টেবিল ইউজ করে থাকি। তো যাই হোক, আমি যেহেতু বলেছি আমার কাজ হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করা, আমি জাস্ট এক্সেলটা আপনাদের কাছে উপস্থাপন করলাম বোঝার সুবিধার্থে। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আমি আমার মেশিন লার্নিং প্ল্যাটফর্মে চলে যাই। দেখেন আমি এখানে গেলে একটি ডাটা শিট নিয়েছি, সেটা হচ্ছে আমি পিভটের আন্ডারে রেখেছি, একটু বানান ভুল হয়েছে। এখানে দেখেন ফাইন্যান্সিয়াল ডট সিএসভি। আজকে এই ডেটা সেট নিয়ে আমি কিছু বলবো। তো যাই হোক, আমরা ক্যাগেলে এর আগে কিন্তু আমরা আমাদের নিজেদের
মেশিনে নিজেদের এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেছি বিগত ক্লাসগুলোতে। আমি এই ক্যাগেলের নোটটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। আমি আরও একটি ভিডিওতে কিভাবে ক্যাগেলে কাজ করবেন, কিভাবে ক্যাগেলে কম্পিটিশন করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আপনারা দেখে যান, আমি নেক্সট ভিডিও বা কখনো অন্য কোনো ভিডিও তৈরি করলে ক্যাগেলের উপরে আমি বিস্তারিত তুলে ধরবো কীভাবে ক্যাগেলে কাজ করা যায়। যাই হোক, আমি ক্যাগেলের নোটবুকে এখন আপাতত কাজ করি। নিয়ম অনুযায়ী আমি পান্ডাকে ইম্পোর্ট করেছি এবং নামপাইকে এনপি আকারে ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর আমি যখন রান করলাম, রান হয়ে গিয়েছে। আমরা যখন লোকাল এনভায়রনমেন্টে কাজ করেছিলাম তখন আমরা কি করেছিলাম, রেড সিএসবি এই অপশানটা লিখেছিলাম। সেমভাবে আমরা যখন ক্যাগেলে কাজ করব তখনও কিন্তু আমরা রেড সিএসবি নিয়েই কাজ করব এবং ক্যাগেলের মধ্যে এই পাথটা আমরা কপি করে দেব। দেখেন এই যে ডেটা সেট যেখানে রয়েছে, এই ডেটা সেটের এইখান থেকে আমি আমার এইটা খুবই ডিস্টার্ব করতেছে। এই যে দেখেন এই যে এইখান থেকে পাথ কপি করলেই, কপি পাথ এখানে লেখা আসছে কপি পাথ, এই কপি পাথটা কপি করে জাস্ট আমি কি করেছি, এই জায়গাটায় পেস্ট করে দিয়েছি। তাহলে ডাটা সেটকে আমি রান করি। এই যে দেখেন রান করলাম, এখানে এখানে পাথ কপি করার পরে আমি রান করলাম। রান করার পরে আমি ডাটা সেটটাকে একটু ভালোভাবে দেখতে চাই। এখানে আমি হেড নিয়েছি, কারণটা হচ্ছে গিয়ে যেহেতু অনেক বড়, যখন আমি ডিএফ ডট হেড, ডিএফের মাধ্যমে আমি ডাটা সেটটাকে ব্যাখ্যা করেছি যে এই ডিএফের মধ্যে আমি রেখেছি, ভ্যারিয়েবল নিয়েছি ডিএফের মধ্যে আমি যখন হেড করব, এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। ডট হেড মানে হচ্ছে আমি শুধু প্রথমের 5টি ভ্যালু আমি দেখব। দেখেন এখানে 0 1 2 3 4 মানে 5টা ভ্যালু এখানে দেখাচ্ছে এবং সমস্ত কলাম এই জায়গাটায় আমার প্রদর্শন করতেছে। তো এখানে দেখেন সবগুলোকে আমি কোন কলামটা কি পর্যায়ে আছে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে ডলার সাইন আছে, আমি বিস্তারিত পরে কিভাবে ডলার সাইন রিমুভ করতে হয় এগুলো আমি ব্যাখ্যা করব। আমার প্রধান কাজ হচ্ছে কি, আজকে পিভট টেবিল নিয়ে আলোচনা করা, কিভাবে আমি ডেটাসেট থেকে পিভট টেবিল ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা দেখি, আমরা হেড দেখলাম, দেখেন হেড তো আমরা পেয়েছি, সেটা আমরা দেখলাম একটু আগে। এখন আমি একটি ডেটাসেট ক্রিয়েট করেছি। আমার এমন ইচ্ছা হলো যে আমি একটা ডেটাসেট ক্রিয়েট করব। আমি তো ডেটা শিট নিয়ে কাজ করতেই পারি, ডাটা সেট নিয়ে কিভাবে ক্রিয়েট করব সেটা নিয়েও আমার বিস্তারিত ভিডিও আছে। যদি আপনারা পুরাতন ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, আর আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দিব। তো এখানে আপনারা ডাটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ডাটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে আপনারা সিরিজ কিভাবে ক্রিয়েট করবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি ভিডিওগুলো দিয়ে দিব ডেসক্রিপশানে। তো যাই হোক, এখানে আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে চাচ্ছি। তো 4টা কলাম নিলাম, ডেট নামে একটা কলাম নিলাম, প্রোডাক্ট নামে একটা কলাম নিলাম, ক্যাটাগরি নামে একটা কলাম নিলাম, তারপর সেলস নামে একটা কলাম নিলাম। তারপর আমি ডাটা সেটকে রান করে দিলাম। এখন এই যে ডাটা সেটটা ক্রিয়েট করেছি এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করতে হবে। সেজন্য আমাকে নিয়ম অনুযায়ী পিডি ডট ডাটা ফ্রেম ডেটা সেটা আকারে প্রকাশ করতে হবে। এখন ডিএফ ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু নিয়েছি, আমরা ডিএফটাকে এখন দেখি। আগে ডিএফ তো বাদ হয়ে গেল। আমরা দেখেন সুন্দর এখানে 4টা কলাম পেয়ে গেলাম। এখান থেকে আমরা 4টা কলাম ক্রিয়েট করেছি, 4টা কলাম আমরা এখানে কি করলাম, পেয়ে গেলাম। তাহলে ডিএফ পেয়ে গেছে। এখানে হেড দেওয়া দরকার নেই, যেহেতু আমি অল্প ডেটা নিয়ে কাজ করতেছি, এখানে অল্প কিছু ডেটা নিয়েছি, জাস্ট বোঝার সুবিধাতে পিভট টেবিলটা কেমন হয়। এরপর দেখেন আমি পিভট টেবিল ক্রিয়েট করেছি। পিভট টেবিল ক্রিয়েট করতে হলে আপনাকে কি করতে হবে, পিভট আন্ডারস্কোর টেবিল, এটা আপনি যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিতে পারেন, ওই নিয়ে কোনো সমস্যা নাই। পিডি ডট পিভট টেবিল, তারপরে এটাকে আমরা ডিএফের মধ্যে, যেহেতু ডিএফটাকে পিভটে কনভার্ট করতেছি সেজন্য ডিএফকে নিয়েছি। ভ্যালু সেলস, আমরা একটু ডেটাটা দেখি, ডেটাটা কোথায় আছে। এই যে দেখেন
এই সেলসটাকে ভ্যালু আকারে ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা জাস্ট সামারাইজ করব। পিভট মানে হচ্ছে সামারাইজ। আমি দেখাচ্ছি বিষয়টা কিভাবে আসতেছে। ইন্ডেক্স আপনি একটা কলামও নিতে পারেন, আপনি দুইটা কলামও নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি দুইটা নিয়েই করতেছি, একটা নিয়েও করতে পারেন। এখানে একটা এগ্রিগেশন ফাংশন দেখতেছি। আমি এই জিনিসটা নিয়ে আপাতত কাজ না করি, আমি একটু পরে দেখাচ্ছি এটার কারণটা কি। আমি এই অবস্থায় কি করব, এই কোডটা রান করতে চাচ্ছি। আমার কোড রান হয়ে গিয়েছে। এখন আমরা যদি পিভট টেবিলটাকে দেখি তাহলে আমরা দেখতেছি এখানে কি কি পাচ্ছি। দেখেন, সংক্ষিপ্ত আকারে এই যে বড় একটা টেবিল, এখানে 4-5টা কলাম আছে। এখান থেকে আমি যেগুলোকে সিলেক্ট করে দিয়েছি এগুলোকে সংক্ষিপ্ত আকারে সে কি করতেছে, নিচে প্রকাশ করতেছে। দেখেন এখানে প্রোডাক্ট, ক্যাটাগরি, এগুলোকে আমি ইন্ডেক্স আকারে নিয়েছি। আর বলেছিলাম ভ্যালু কি থাকবে, সেলসের ভ্যালুগুলোকে এখানে প্রকাশ করতেছে। আপনি আমাকে বলতে পারেন এই যে 183, 165, 120 এগুলো কোথায় পেলাম, এগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট এ কয়বার আছে, দুইবার আছে। প্রোডাক্ট বি কয়বার আছে, দুইবার আছে। প্রোডাক্ট তিনবার আছে। প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি আছে দুইবার, প্রোডাক্ট সি আছে একবার। এই জায়গাটায় এখানে কি যোগ করেছে না বিয়োগ করেছে, এটা একটা বোঝার ব্যাপার আছে। 120 প্রোডাক্ট সিতে কি রয়েছে, 120। এখানে দেখেন 120 আছে, শুধু 120 ওইখানে হুবহু বসে গেছে। এই জায়গাটা কি করলো, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যখন আপনি কোনো অ্যাগ্রিগেশন ফাংশান এখানে ইউজ করবেন না, তখন অটোমেটিক্যালি জিনিসটা মিন প্রকাশ করবে। অর্থাৎ এখানে দেখেন প্রোডাক্ট এ, এখানে একটা প্রোডাক্ট এ, এই জায়গাটা একটা প্রোডাক্ট এ, তিনটা প্রোডাক্টে আছে। তিনটা প্রোডাক্টের যে মিন বের হবে সেই মিনটা কিন্তু এখানে প্রকাশ করে দিয়েছে অটোমেটিক্যালি। তারপর আবার এখানে দেখেন প্রোডাক্ট বি এবং এখানে আর একটা প্রোডাক্ট বি, এই দুইটা প্রোডাক্ট বিকে মিলে এখান থেকে মিন বের করে এই জায়গাটায় প্রকাশ করেছে, এই জায়গাটায় প্রকাশ করেছে মিন আকারে। এখন 120 আপনি বলতে পারেন এর তো কোনো মিনই না। আরে বাবা, 120-এর আর কোনো ভ্যালু নাই, বিদায় মিন 120ই ধরেছে, এখানে প্রকাশ করে দিয়েছে। আশা করি আমরা পিভট টেবিল সম্পর্কে বুঝেছি। এখানে যখন আমরা কোনো অ্যাগ্রিগেশন ফাংশনকে এখানে ব্যাখ্যা করব না, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, এই জায়গাটায় মিন আকারে প্রকাশ করবে। এখন এই জায়গাটায় যেটা ছিল, এখানে একটা ফাংশন ছিল, আমরা ওইটাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করি। দেখেন যখন আমরা np সাম দেব, npটা দেওয়ার কারণ হচ্ছে কি আমি এখানে কি করতেছি, ম্যাথমেটিক্স কিছু কাজ করতেছি, যেমন যোগ করব। ঠিক আছে, যখন আমরা এখানে সাম করতে চাচ্ছি তখন যদি আমি এখানে রান করি, দেখেন এখন কিন্তু এর যতগুলো ভ্যালু আছে সবগুলোকে যোগ করে দিয়েছে। আবার এখানে বি এর যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করে দিয়েছে। সি এর ভ্যালু কয়টা, একটাই, এখানে শো করে দিয়েছে। এটাই হচ্ছে কি আমার পিভট টেবিলের গুরুত্বপূর্ণ কাজ। আপনারা আরও বিস্তারিত দেখবেন, ভিডিওগুলো দেখবেন। আমি জাস্ট প্রাথমিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, পরে আরও বিস্তারিত আলোচনা করব। এখানে আপনি ম্যাক্সিমাম দিতে পারেন, এখানে আপনি মিনিমাম দিতে পারেন। আপনি আরও ভ্যালু মনে করেন যে এই যে ডাটা সেটের মধ্যে যতগুলো ভ্যালু আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো যাই হোক, এখানে ডলার সাইনের মতো ভয়ানক সাইন রয়েছে, সেজন্য আমি আপাতত কাজ করতেছি না। পরবর্তী কোনো ভিডিওতে আমি বড় কোনো ভিডিও বানাবো এবং তখন আমি এগুলো কিভাবে রিমুভ করতে হয়, খুবই সহজ পদ্ধতিতে রিমুভ করা যায়, এগুলো নিয়ে আলোচনা করব। যখন ডাটা আমরা মাইনিং করে নিয়ে আসবো, ওগুলোকে ক্লিনিং করব, তখন এগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব আরও। তো যাই হোক, আশা করি পিভট টেবিলটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, একটি প্লট ক্রিয়েট করব। এখানে জাস্ট কিছু কোডিং লিখেছি, এগুলা কঠিন কিছু না। এখানে বার প্লট করেছি,
এখানে স্কাই ব্লু দিয়েছি, আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন। ফিগার সাইজ 10:6 নিয়েছি। এখানে ক্যাটাগরি প্রোডাক্ট এই দুইটাকে নিয়েছি, তারপর সেলসকে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়া টাইটেল একটা দিয়ে দিলাম, এটা আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, ইত্যাদি ইত্যাদি। এত কঠিন কিছু না, প্লট করা কোনো ব্যাপারই না, আপনারা একটু দেখলেই পারবেন। আর আমি সামনে প্লট নিয়ে আলোচনা করব, ভিজুয়ালাইজেশন নিয়ে, তখন এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু দেখে রাখেন এগুলা, জাস্ট যে এগুলা দেখানো হয়েছে কিভাবে, এটা শুধু দেখেন। এখানে ক্যাটাগরি 3 প্রোডাক্ট সি, প্রোডাক্ট বি, প্রোডাক্ট এ সাম করার পরে আমরা এভাবে পেয়েছি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট এর ভ্যালু অনেক বেশি, তারপরে প্রোডাক্ট বির ভ্যালু তার চেয়ে একটু কম, সি এর ভ্যালু একটু কম। জাস্ট প্লট আকারে এটা বোঝার জন্য দেখাচ্ছে। যখন আমার অনেকগুলা কলাম নিয়ে কাজ করব, সেগুলোকে আমি গ্রাফ আকারে এভাবে যদি দেখি, খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। কারণ আমি তো এক্সেলের ফাইল বা সিএসবি ফাইল এত বড় বড় জিনিস একবারে দেখতে পারি না, তাই না? আমি তখন প্লট আকারে দেখলে খুব সহজেই দেখতে পারবো। আর এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যখন আমি ভিজুয়ালাইজেশন পড়াবো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন পিভট টেবিল সম্পর্কে, একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।